এবারের প্রশ্নটা করেছেন ভাই মোহাম্মদ হোসেন আসাদি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কাফিররা ইসলামের বিরুদ্ধে যে মিথ্যা খবর প্রচার করত সেগুলোতে পরে ইসলামের উপকারী হয়েছে। আপনার মনে হয় না এমনকি এবারও একই ঘটনা ঘটবে? ভাই, আপনি বললেন যে আমাদের নবীজির সময় অনেকে ইসলামের বিরুদ্ধে মিথ্যে প্রচারণা চালিয়েছিল, তাতে ইসলামের উপকারী হয়েছে, আর আমরাও সবসময় সেটাই চাই। আমার মনে আছে একবার আমি ইংল্যান্ডে গিয়েছিলাম, টেররিজম জিহাদের উপর একটা লেকচার দিয়েছিলাম, আর স্বাভাবিকভাবে ওসামা বিন লাদেনকে নিয়ে প্রশ্ন ছিল, আর আমি বলেছিলাম, সেখানে উত্তরে বলেছিলাম যে সবচেয়ে বড় টেররিস্ট হলো জর্জ বুশ। একজন তরুণ যুবক সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর বলল, জর্জ বুশের মৃত্যু হোক। সবাই হাততালি দিল। এখন একজন দায়ী হিসেবে আমি সেখানে অমুসলিমদের বোঝাতে গিয়েছি হিকমার সাথে। তখন সেই তরুণ উঠে দাঁড়িয়ে বলে ফেলল, জর্জ বুশের মৃত্যু হোক। আর বিশ্বাস করুন, আমার সব চেষ্টা বিফলে চলে গেল। আমি একজন দায়ী। সবাই হাততালি দিল, আর আমি তখন উঠলাম আর তখন বললাম, আমাদের নবীজির সময়ে দুইজন ওমর ছিলেন, তারা দুজনে ইসলামের ঘোর বিরোধী ছিলেন, আর নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, অন্ততপক্ষে একজন ওমরকে হেদায়েত করো, আর ওমর ইবনে খাতাব রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিম হলেন। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব, জর্জ বুশকে তুমি হেদায়েত করো। আমরা কেন জর্জ বুশের মৃত্যু কামনা করব? যদি সে ইসলামের ঘোর শত্রু হয় আর আল্লাহ তাকে হেদায়েত করেন, সে তাহলে ইসলামের পক্ষ নিয়ে লড়াই করবে। তাই আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে, জর্জ বুশকে হেদায়েত করো, তুমি নির্দেশনা দাও। আর যখন এই কথাটা বললাম, কোনো মিডিয়ায় বলতে পারলো না আমি যা বলেছি সেটা ভুল। তাই হিকমার সাথে উত্তর দেব আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব তিনি যেন এই লোকগুলোকে হেদায়েত করেন। আমিন। এভাবে ইসলাম ধর্ম সব সময় সবার উপরেই থাকবে।